এই ভিডিওটার ভেতরে পুরো ক্লিয়ার করে দিব যে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত একটা ট্রেডারের কি করা উচিত অ্যান্ড কি করা উচিত না, কিভাবে সাইকোলজি বিল্ড করা উচিত অ্যান্ড কিভাবে নিজেরা ম্যানেজ করা উচিত, এই ভিডিওটার মাধ্যমেই আপনি পুরোপুরি জেনে যাবেন ইনশাল্লাহ। আমার একা ট্রেডিং ভলিউম $7 বিলিয়ন। আমার থেকে মার্কেটে বেশি ট্রেড কেউ এক্সিকিউট করে নাই, আমার থেকে বেশি লটে কেউ ট্রেড করে নাই। সো এইসব তেনা এই যে এতটুকু স্টপ লস, এতখানি বড় টার্গেট, এটি চলে না। আজকের এই টপিকটা ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল টপিক। আমি বুকে হাত দিয়ে বলতে পারি, বাংলাদেশে 99% মানুষ যারা ট্রেডিংয়ের সাথে জড়িত এরা কেউ এটা ফলো করে না। দ্যাটস ওয়াই বেশিরভাগ মানুষ লসে আছে। দুনিয়াতে সবথেকে সহজভাবে টাকা ইনকাম করার কঠিনতম মাধ্যম হলো ট্রেডিং, যেটার আমরা দেখি অনেক ইজি, বাট এটার ব্যাক এন্ডে যারা প্রফিটেবল প্রফেশনাল এরা অনেক কষ্ট করে ভাই। অ্যাজ আ প্রফেশনাল ট্রেডার হিসাবে আমি এতটুকু বুকে হাত দিয়ে বলতে পারি, আজকের এই ভিডিওগুলোর ভিতরে আমি যা বলবো এইটা যদি আপনি ফলো করতে পারেন, আপনার লস বর্তমানে যত আছে এইটার থেকে অ্যাটলিস্ট 60 থেকে 70% কমে যাবে। তার মানে আপনি 10টা ট্রেড করলে আপনার যদি 2-3টা ট্রেড প্রফিট হয়, ওইটা 7-8টা ট্রেড প্রফিটে কনভার্ট হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি গতকালকের মার্কেটে যখন ট্রেড করছেন কয়টা ট্রেড লস করছেন, কোন মার্কেটে লস করছেন অ্যান্ড কেন লস করছেন, লেখা আছে সব। এগুলো করেন না। এই জিনিসগুলো অনেক ফ্যান্সি মনে হচ্ছে না? দুনিয়াতে সহজভাবে টাকা ইনকাম করা যায় না ভাই। এই যে আমরা একটু খারাপ থাকলে মানুষের কাছে যা কই না, আমার অবস্থা ভালো না বন্ধু, আমার দিন দুনিয়া সব চেঞ্জ হয়ে গেছে, আমি একদম ভালো নাই। ওই হাসে, তুই ভালো নাই হারায় আমার কি হুদ দেয়। এই দুনিয়ায় কেউ কারো দুঃখ শুনতে চায় না। আমার ইমোশনের দাম আপনার কাছে নাই, আপনার ইমোশনের দাম আমার কাছে নাই। দিস ইজ রিয়ালিটি। মার্কেটেও ওই ইমোশন চলবো না। আপনি যদি অনেক কান্দেন যে এটা আমার জীবনের লাস্ট ক্যাপিটাল, এটা ছাড়া আমার কিচ্ছু হবে না, মার্কেট কয় তুই শেষ করে মার্কেটে বাইরা লাইট বাই করে দিব মার্কেট, বিকজ মার্কেট ইমোশনে চলে না। আসসালামু আলাইকুম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুক্রবার তো ঠেল্লা আরবি বাইরাইতেছে। কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের ভালোবাসা মোহাব্বতে আল্লাহ তাআলা যথেষ্ট ভালো রাখছে, এবং আমি দোয়া করি, সত্যি কথা, জুমার দিন দোয়া করি আল্লাহ তাআলা আমার যতটুকু ভালো রাখছে এর থেকে অনেক গুণ বেশি আপনাদের সবাইরে ভালো রাখুক, আপনাদের মেন্টালি, ফিজিক্যালি, সাইকোলজিক্যালি অ্যান্ড সোসাইটিক্যালি, বিকজ সোসাইটি সব থেকে বেশি আমাদের খারাপ রাখে। সোসাইটির দিক দিয়ে হোক, ছেলেমেয়ের দিক দিয়ে হোক, সব দিক দিয়ে আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুক ইনশাআল্লাহ। আর আপনি যদি পিতামাতা হন তাহলে আপনার সন্তানের কাছে আপনি প্রাউডের বাবা মা হন, অ্যান্ড আপনি যদি সন্তান হন আপনার বাবা মার কাছে আপনি প্রাউডের সন্তান হন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার বানাবেও। এটার জন্যই আপনি ভিডিওতে ক্লিক করছেন। দুনিয়াতে করার মতন হাজারো জিনিস ছিল। ওকে, সো আপনি মানি ক্রিয়েট করবেন, ওয়েলথ ক্রিয়েট করবেন, নিজে ভালো থাকবেন, সোসাইটিতে ভালো রাখবেন, সমাজের মানুষের হেল্প করবেন, বাবা মার কাছে প্রাউডের সন্তান হবেন, তাদের ভালো রাখবেন। দ্যাটস ওয়াই আপনি এই ভিডিওটাতে ক্লিক করছেন, আই নো দ্যাট। সো ইনশাআল্লাহ আপনার এই জার্নিতে আমি একটু হলেও হেল্প করার ট্রাই করব, বিকজ আজকের এই টপিকটা ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল টপিক। আমি বুকে হাত দিয়ে বলতে পারি, বাংলাদেশে 99% মানুষ যারা ট্রেডিংয়ের সাথে জড়িত এরা কেউ এটা ফলো করে না। দ্যাটস ওয়াই বেশিরভাগ মানুষ লসে আছে। আমি আপনার অল দ্য টাইম বলি, ভাইয়া প্ল্যানিং করেন, জার্নাল বানান, কেমনে বানাবেন এটা বলি না। বাট আজকে এই ভিডিওটার ভেতরে পুরো ক্লিয়ার করে দিব যে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত একটা ট্রেডারের কি করা উচিত অ্যান্ড কি করা উচিত না, কিভাবে সাইকোলজি বিল্ড করা উচিত অ্যান্ড কিভাবে নিজেরা ম্যানেজ করা উচিত, এই ভিডিওটার মাধ্যমে আপনি পুরোপুরি জেনে যাবেন ইনশাল্লাহ। সো এই ভিডিওটা ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল ভিডিও। আমি এটা অনেকগুলো ভিডিওতে বলি, বাট ভিডিওটা দেখেন, এটার যে ইনফরমেশন এইটা আপনারা চেঞ্জ হইতে সহযোগিতা করবে। লং টার্মে আপনি কিভাবে ভাবতে পারবেন অ্যান্ড এইটা কীভাবে গোল্ডেন কিছু রুলসের মাধ্যমে আপনারা প্রফেশনাল হইতে সহযোগিতা করবে, এটা আপনি জানবেন ইনশাল্লাহ। সো ইনশাল্লাহ এই জিনিসটা আপনার অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ডোন্ট স্কিপ দ্য ভিডিও। যদি লেখালেখি না নিয়ত থাকে ভিডিও এখনই ছাইড়া দেন। প্লিজ নোট করেন প্লিজ। এই একটা ভিডিও আপনার পুরো সাইকোলজি চেঞ্জ করে ফেলবে, আপনার ট্রেডিংয়ের সার্কেল চেঞ্জ করে ফেলবে, আপনার প্ল্যানিং চেঞ্জ করে ফেলবে, আপনার কনসিস্টেন্সি হইতে সহযোগিতা করবে। প্লিজ নোট ডাউন দিস ভিডিও। হইতেই পারে এখন সময় নেই, মুড খারাপ আছে, ভিডিও দেখবেন না, বা বিজি আছেন, পরে দেখবেন, লাইক দিয়া বা সেভ করে রাখেন, বাট যখনই লিখতে পারবেন তখনই ভিডিওটা দেখেন। আর যদি এমন কোনো জায়গায় বসে দেখেন যে জায়গাটায় দেখলে আপনার সময়টার ভ্যালুয়েবল এক্সপেন্সেস করতে পারবেন, তাইলে আপনি অ্যাটলিস্ট আপনার ফোনের ভিতরে যে নোট আছে ওই নোটে কি লেভেলগুলো লেখা রাখেন।
আর অন্য যে ইম্পর্টেন্ট জিনিসগুলো ওগুলোর স্ক্রিনশট দিয়ে রাখেন। অ্যাজ আ প্রফেশনাল ট্রেডার হিসাবে আমি এতটুকু বুকে হাত দিয়ে বলতে পারি, আজকের এই ভিডিওগুলোর ভিতরে আমি যা বলবো এইটা যদি আপনি ফলো করতে পারেন, আপনার লস বর্তমানে যত আছে এইটার থেকে অ্যাটলিস্ট 60 থেকে 70% কমে যাবে। তার মানে আপনি 10টা ট্রেড করলে আপনার যদি 2টা 3টা ট্রেড প্রফিট হয়, ওইটা 7টা 8টা ট্রেড প্রফিটে কনভার্ট হয়ে যাবে ইনশাল্লাহ। অ্যান্ড ইন দ্য লং রানে যায় আপনি প্ল্যান ফলো করতে পারবেন, আপনি জার্নাল ফলো করতে পারবেন, আপনি ডিসিপ্লিন ফলো করতে পারবেন, কনসিস্টেন্সি মেনটেন করে আপনি খুবই ভালো মানের একজন ট্রেডার হবেন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটা এত ইম্পর্ট্যান্ট যদি আপনি দেখেন, বিকজ অ্যাজ আ প্রফেশনাল ট্রেডারের মাইন্ডসেট কেমন থাকে, ও সকালে ঘুম থেকে ওঠা হইতে স্টার্ট করে ঘুমাইতে যাওয়া পর্যন্ত কী টাইপের অ্যাক্টিভিটিস করে, অ্যান্ড প্রি মার্কেটে ওর কী টাইপের সাইকোলজি থাকে, মার্কেটে ওপেন হলে কী টাইপের সাইকোলজি থাকে, এই প্রত্যেকটা জিনিস আজকে আমরা জানবো। আমি 5টা স্টেপে ভাগ করছি, যে 5টা স্টেপের মাধ্যমে আমরা টোটালি জিনিসটা কভার করার ট্রাই করবো ইনশাল্লাহ। যেই ভিডিওর মাধ্যমে আপনি প্ল্যানিং করা শিখবেন, রুটিন মেক করা শিখবেন, মার্কেট অ্যানালাইসিস কেমন করবেন সেই জিনিসটা শিখবেন, অ্যান্ড আফটার ট্রেড যদি কোনো লস হয় প্রফিট হয় ওইটারে কীভাবে ম্যানেজ করবেন, অ্যান্ড ওভার দ্য সিচুয়েশন সাইকোলজিক্যালি ফিজিক্যালি কনসিস্টেন্সি মেনটেন করে এটার অ্যাজ আ বেটার ক্যারিয়ার বানাতে পারেন, এই জিনিসটা আজকে এই ভিডিওর ভিতরে আমরা জানবো। প্লিজ ভিডিওটা স্কিপ করেন না, বিকজ বেশিরভাগ মানুষের সব থেকে বড় প্রবলেম কি, আমরা অন্যেরে জাস্ট ফলো করার ট্রাই করি, কপি করি না, বুঝছেন? এটা সব থেকে বড় সমস্যা। ফলো করলে আমি শুধু ওর ভালো জিনিসগুলাই দেখব, ওকে, বাট আমি যখন ওরে কপি করা শুরু করব তখন আমি বুঝবো যে না, আসলে ও তো ডিফারেন্ট কিছু করতেছে। যেমন আপনি আমার $10,000, $15,000, $20,000, $30,000 প্রফিট দেখতেই পারেন, তো আপনি আমার ফলো করতেছেন, আপনি কিন্তু আমার কপি করতেছেন না। যখন আমার কপি করবেন তখন আপনি বুঝবেন যে এই মানুষটা সকালবেলা উঠে কী করে, একটা ট্রেড নেওয়ার আগে কেমন সিচুয়েশন থাকে, একটা ট্রেডারের হোল প্ল্যানিং আপনি আজকে জানতে পারবেন ইনশাল্লাহ। সো চলেন আমরা স্টার্ট করি। সবার আগে যেই জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হলো মর্নিং প্রিপারেশন, যেটা 99% মানুষের কাছে থাকেই না, আজকে থেকে থাকবে ইনশাল্লাহ। আপনি বিল্ড হবেন, আমি সহযোগিতা করবো ইনশাল্লাহ। সো এখানে খেয়াল করেন, আপনি যদি মর্নিং প্রিপারেশনের ভিতরে দেখেন সবার আগে যেটা আসে সেটা হলো মাইন্ডসেট চেক। বেশিরভাগ মানুষের মাইন্ডসেট চেক থাকে না। আপনার মাইন্ডসেট কী থাকে আমি আপনার বলি, শুনেন। আমি একসময় বিজ্ঞানের লেভেলে ছিলাম, ঘুম থেকে উঠছি, ফোনটা হাতে নিছি, মার্কেট দেখতেছি। যদি পিসিতে ট্রেড করি, মার্কেটের ভিতরে ঢুকলাম, মার্কেট যদি রেজিস্ট্যান্স লেভেলে থাকে কর সেল, মার্কেট যদি সাপোর্ট লেভেলে থাকে কর বাই। যদি প্রফিটের দিকে যায় আমরা মনে করি হ্যাঁ আমি অনেক ভালো ট্রেডার হয়ে গেছি, লসের দিকে গেলে আমি অ্যানালাইসিস করি, তখন আমার এটা মনে হয় যে আসলে আমি তো ভুল ট্রেড নিয়ে ফেলছি, একটু লঙ্গার টাইম ফ্রেমে গেলে তো এখান থেকে বাইং প্রেশার আসতেছে, আমি কেন সেল করলাম। এই প্রবলেম হয় না আপনার সাথে? সো আপনার মাইন্ডসেট সবার আগে চেক করতে হবে যে আসলেও এখন কি ট্রেডিং করার সময়, আমি কি ঠিক আছি, সকালে ঘুম থেকে উঠাই কিচ্ছু করলাম না, আমি ট্রেডিংয়ে চলে আসলাম, হবে না এগুলা। সো মাইন্ডসেট ঠিক করেন কি করতে হবে এটার জন্য। 2 নম্বর যেটা সেটা হলো রিভিউ গ্লোবাল নিউজ। সকালবেলা ওঠার পরে 2-3টা ওয়েবসাইট, ফরেক্স ফ্যাক্টরি আছে, ইনভেস্টোপিডিয়া আছে, investing.com আছে, capital.com আছে, এগুলোর মাধ্যমে আপনি ফরেক্সের, গোল্ডের, সিলভারের, US ডলারের অনেকগুলো জিনিসের নিউজ পাবেন। মার্কেট সেন্টিমেন্ট বুঝবেন, মার্কেট ফান্ডামেন্টাল বুঝবেন। এই জিনিসগুলো হইলে হবে কি, ট্রেডিং করার আগের যে সিচুয়েশন, যখন আমরা খেলতে যাই, ধরেন আমি ক্রিকেট খেলতে যাবো, এর আগে কিন্তু আমি অনেক বেশি ওয়ার্ম আপ করি। এই ওয়ার্ম আপটা আমারে পিচে যায় ডিফেন্স করতে সহযোগিতা করে। কেন? বিকজ এর আগে আমি ব্যাটে বল লাগাইছি। সো সেম জিনিসটা আপনি যখন মার্কেটে এন্ট্রি নেবেন, এর আগে মার্কেটের সেন্টিমেন্ট বুঝেন, মার্কেটের সাইকোলজি বুঝেন। এটা লঙ্গার টাইম ফ্রেমে আপনার এডুকেটেড হইতে সহযোগিতা করবে। এটা লঙ্গার টাইম ফ্রেমে আপনার বুঝাবে যে না, আমি তো জুয়া খেলতেছি না, আমি পুরো সিস্টেম ফলো করতেছি। হ্যাঁ, অ্যান্ড এটা আপনার একটা বেটার ক্যারিয়ার বিল্ড করতে সহযোগিতা করবে। বিকজ এগুলো যখন প্রত্যেক দিন আপনি ট্রাই করবেন, ওয়েবসাইট ঘাটার, এটা ঘাটার, আপনি মার্কেটের সাথে কানেক্টেড থাকবেন। সব থেকে বেশি প্রবলেম যেটা, সেটা হলো ধরেন আজকে সোমবার, আজকে আমি ট্রেড নিলাম, আজকে লস করছি, কালকে আর আমি মার্কেটে নাই, আবার আমি মার্কেটে ডিপোজিট করতে পারবো বৃহস্পতিবার, আমি আবার বৃহস্পতিবার গেলাম, মাঝখান থেকে মঙ্গল বুধ, এই 2 দিন কিন্তু আমি মার্কেটের ফ্র্যাকটাল বুঝি নাই, মার্কেটের সিচুয়েশন বুঝি নাই। সো মার্কেট যদি উপরে যাইতে থাকে, এই জায়গাতে এসে আমি লস করে ফেলছি, পরবর্তীতে মার্কেটের স্ট্রাকচার কী হয়েছে ওইটা আমার আন্দাজেই নাই। বৃহস্পতিবার যায় আমি ফ্রেশ মার্কেটে আবার ট্রেড নিচ্ছি, যেটা আমি অ্যানালাইসিসই করি নাই। সো আমি একটা জায়গা থেকে যদি ট্রেড নেই, ওই জায়গাটা যদি লস হয়, কেন লস হয়েছে, কেন সেল আসছে, কেন বাই আসছে, এইটার পুরা ডাটা যদি আমার কাছে থাকে, আমি কিছু লেভেল পাবো, যে লেভেলগুলোতে গেলে আমি হয়তো বাইং অ্যাক্টিভিটিস করব, না হয় সেলিং অ্যাক্টিভিটিস করব, যেটার জন্য মার্কেটের সাথে আমার কনসিস্টেন্সি মেনটেন করে থাকতে হবে। বাট আমরা থাকি না, এটা হলো একটা প্রবলেম। বাট যখন আপনি গ্লোবাল নিউজ ইভেন্টগুলো সম্পর্কে জানবেন প্রতিনিয়ত, আপনি মার্কেটের সাথে কানেক্টেড,
বিটিসিতে আজকে কী হচ্ছে, ইথেরিয়ামে কী হচ্ছে, সোলানায় কী হচ্ছে, নতুন কি কয়েন লঞ্চ হচ্ছে, ওটার ব্র্যান্ড অ্যাম্বাসেডরকে, এগুলো যখন জানবেন তখন আপনি কানেক্টেড থাকবেন। কানেক্টেড থাকা ইম্পর্টেন্ট ভাই। ওকে, তুক্কায় যারা প্রফিট করে ফেলে এরা কিন্তু কনসিস্টেন্সি মেনটেন করে না, বিকজ দে আর নট কানেক্টেড। একদিন দুই দিন হয়ে গেছে, ক্যাপিটাল লস, শেষ গেছে গা। বাট লং টাইম প্ল্যান যখন আমার থাকবে, আমি প্রত্যেক দিন এতটুকুই চাই, প্রত্যেক দিন $20 $30 চাই, বিকজ 10,000 30,000 হয়ে যাবে, কোনো সমস্যা নেই একবার। বাট 10,000 থেকে $100 প্রফিট করতে পারবো কয়েক হাজার বার। ইন দ্য লং রান সাস্টেইনেবল বিজনেস হবে এটা। সো এটা অভ্যাসটা করবেন, সকালবেলা ঘুম থেকে ওইটা বেশি সময় লাগে না ভাই। এই এখন আপনার মনে হচ্ছে যে আমার অনেক কিছু করতে হবে, ব্যাপারটা এমন না। ফরেক্স ফ্যাক্টরিতে 5-10 মিনিট মার্কেটে একটু ঘাটাঘাটি করলে এনাফ। ইনভেস্টোপিডিয়া 5 মিনিট দেন না, 15 থেকে 20 মিনিট দিন দেখবেন আপনার মাইন্ডসেট চেঞ্জ হয়ে গেছে মার্কেট নিয়ে, মার্কেটের ফান্ডামেন্টাল নিয়ে। দেন আমরা যেটা করবো সেটা হলো চেক ওভারনাইট প্রাইস অ্যাকশন। গতকালকের লন্ডন, নিউ ইয়র্ক, সিডনি, টোকিও মার্কেট কী টাইপের বিহেভ করছে, অ্যান্ড ওইটার সাথে আমি আমার যে নিউজ আছে, আমার যে ইভেন্ট আছে, আমি কানেক্ট করতে পারতেছি কিনা। যেমন ধরেন আমি ইনভেস্টোপিডিয়ায় গেলাম, ওইখান থেকে যাওয়ার পর দেখলাম যে গোল্ডের মার্কেটের ভিতরে নিউজ পাচ্ছি নেগেটিভ। আজকে গোল্ডের ভিতরে মোটামুটি নেগেটিভ নিউজ থাকবে। গতকালকের মার্কেটটা আমি দেখি গোল্ডের সিচুয়েশন কী ছিল। গোল্ডের সিচুয়েশন যদি আপে থাকে অ্যান্ড আজকে নেগেটিভ যদি নিউজ হয়, তাহলে গোল্ড ডাউনে যাবে, বিকজ অফ মার্কেটের স্ট্রাকচার তো ডাউন দিকে। এটা মার্কেটে এখান থেকে আপে দেখাচ্ছে, ও ধরেন 5 টাকা থেকে 20 টাকা পর্যন্ত বাই হয়েছে, ঠিক আছে। এবারে এখান থেকে আমরা সেলিং ডিজার্ভ করি না? উইদাউট ডাউট সেলিং ডিজার্ভ করি। সো এখানে আমার কী করতে হবে? সেল দিতে হবে। অ্যান্ড আমি গোল্ডেন নিউজও পাইছি সেল। হ্যাঁ, এইখান থেকে সেল দিলে আমার এক্সপেকটেশন এই পর্যন্ত থাকবে না, আমার এক্সপেকটেশন ছোট থাকবে। এই যে লেভেল, এই লেভেলের 50%, এতটুকু সেল হইলেই তো এনাফ। 0.1 লট 0.2 লট ইউজ করলে $200-300 প্রফিট হয়ে যায়। ওকে, এটা আমি কোত্থেকে পাইছি? আমি তো মার্কেটে এখান থেকে টোটালি আপ ট্রেন্ড দেখতেছি। সো আমি তো এখান থেকে বাইংই খুঁজবো। বাট একটা সার্টেন লেভেলে যাওয়ার পর মার্কেট তো স্লো হয়ে গেছে, তাই না? ওই জায়গা থেকে আমি কী খুঁজবো? সেলিং খুঁজবো। অ্যান্ড মার্কেটের ভিতরে আমি দেখতেছি ফান্ডামেন্টালি মার্কেট নিউজ নেগেটিভ। তার মানে মার্কেট যদি এখান থেকে আপেও যায়, ওই নেগেটিভ নিউজটার জন্য হইলেও মার্কেট একবার ফ্লাকচুয়েশন বানাবে। আর এত বড় বাইংয়ের পরে তো আমরা চাই মার্কেটের কনসলিডেশন। একটা মার্কেট বাই হয়েছে, এখান থেকে আবার বাই হবে? নো, কনসলিডেশন নিয়ে আবার বাই হবে। সো এই মুভটুকুই আমার দরকার। ইটস কল কাউন্টার মার্কেট। সো এইভাবে আমরা মূলত নিজের গুছানোর ট্রাই করব। আর না হলে লং রানে আমরা নিজের গুছাইতে পারবো না, আমরা একদম অগোছালো হয়ে যাব। সো আমরা মর্নিং প্রিপারেশনে যখন থাকবো, তখন গতকালকের যে প্রাইস আছে, লন্ডন সেশন, নিউ ইয়র্ক সেশনে মার্কেট কী টাইপের মুভমেন্ট করছে, ওইটা দেখার ট্রাই করবো। তাহলে মার্কেটের সাথে আমি বেটারভাবে নিজের কানেক্ট করতে পারবো। 3 নম্বর যেটা, সেটা হলো আপডেট ট্রেডিং জার্নাল। আপনি গতকালকের মার্কেটে যখন ট্রেড করছেন, কয়টা ট্রেড লস করছেন, কোন মার্কেটে লস করছেন, অ্যান্ড কেন লস করছেন, লেখা আছে সব। এগুলো করেন না। এই জিনিসগুলো অনেক ফ্যান্সি মনে হচ্ছে না? দুনিয়াতে সহজভাবে টাকা ইনকাম করা যায় না ভাই, যায় না। এবার এইটা যখন আপনি আপনার ব্রেইনের সাথে পুরো জড়ায় ফেলবেন না, তখন আপনি হুট করে সকালে ঘুম থেকে উঠাই আন্দাগুন্দি ট্রেডটা আর মারবেন না। আপনারা এটা প্রফেশনাল মনে হবে। আর যখন প্রফেশনাল মনে হবে, আপনার সাবকনসিয়াস মাইন্ড চিন্তা করবে যে হ্যাঁ, এটার জন্য তো আমার কষ্ট করতে হচ্ছে। তখন আপনি একটা ট্রেড নেওয়ার আগে অনেক ভাববেন। তা না হলে হবে কি, উল্টাপাল্টা হয়ে যায়। আমরা মার্কেটে আসি, একটা লেভেলে আসে মার্কেট ল, দ্যাটস ওয়াই আমরা বেশিরভাগ মানুষ লস করি। একটা সার্টেন লেভেলে থাকলেই মনে করি এখান থেকে সেল আসবে, একটা সার্টেন লেভেলে থাকলেই মনে করি এখান থেকে বাই আসবে। মার্কেট আমার ইমোশনে, মার্কেট আমার চিন্তাধারায় চলে না, মার্কেটের চিন্তাধারায় চলে। বাট এইটার ভিতরে যখন আপনি থাকবেন, এতগুলো স্টেপ ফুলফিল করার পরে আপনি মার্কেটে ডিফারেন্টভাবে দেখবেন। এটা প্রত্যেকটা প্রফেশনাল ট্রেডার করে। বাংলাদেশে কয়জন করে আই ডোন্ট নো, আমি জানি না, আমার মনে হয় না 2জনও করে। বাট এই জিনিসগুলোর জন্য অনেক সময় লাগবে না। সকালবেলা উঠে মাইন্ডসেট ঠিক করেন, মেডিটেশন করেন আর মাইন্ডসেট ঠিক করেন। ইয়েস, আজকের মার্কেট ভালো। গতকালকের মার্কেট থেকে আমি অ্যানালাইসিস করে বুঝছি আমি আজকে ট্রেড করতে পারবো ইনশাল্লাহ। আমার মাইন্ডসেট ডান। যত প্যারা আছে নো প্রবলেম। গতকালকে আমার লস হয়েছে, রিকভারি হয়ে যাবে ইনশাল্লাহ। আমি সেমই তো মার্কেট, আমি বাই করছি, মার্কেট সেলে গেছে। সো আমি যদি একটু বেটারভাবে নিজের ম্যানেজ করি, তাহলে আমি সেল করলে সেলই যাবে মার্কেট তার 6 দিকে যায় না, যে মার্কেট এদিকেও যায়, উপরেও যায়, নিচেও যায়। নো, মার্কেট যায় 2 দিকে। ইদার বাই হবে, না হয় সেল হবে। আমি নিজের অপটিমাইজ করলে অটোমেটিক ঠিক হয়ে যাবে। সো দ্যাটস ইউর মাইন্ডসেট। এটা সেট করে ফেলেন যে হ্যাঁ, ট্রেডিং ইজি, আবার হার্ড যদি আমি নিজেরা ম্যানেজ না করি। দেন সেকেন্ডে গ্লোবাল নিউজে 20-25 মিনিটের বেশি লাগে না ভাই, লাগেই না। দেন চেক গতকালকার প্রাইসটা দেখবেন, আপনি কয়টা লস করছেন, কয়টা প্রফিট করছেন, এটা দেখবেন। দেন 2 নম্বর স্টেজে যেই জিনিসটা আসে, সেটা হলো প্রি মার্কেট রুটিন।
মর্নিং রুটিনের ভিতরে আপনি নিজের পুরো গুছিয়ে ফেলছেন, আপনি পুরো প্রস্তুত। মার্কেটের ফান্ডামেন্টাল, মার্কেটের নিউজ, মার্কেটের ইভেন্ট, মার্কেট নেগেটিভ না পজিটিভ, এই জিনিসগুলো আপনি এখন জানেন আলহামদুলিল্লাহ। সো আপনার ভিতরে নলেজ আছে অ্যান্ড আপনার কাছে নোট আছে, গতকালকে লসের হিসাব আছে, প্রফিটের হিসাব আছে, মার্কেট কন্ডিশন জানেন, গতকালকে লন্ডনে কী ছিল, নিউ ইয়র্কে কী ছিল। তার মানে আপনার মাথার ভিতরে মাল আছে এখন। ওকে, সো যখন আপনার মাথার ভিতরে কিছু থাকে আমরা ডিফারেন্টভাবে চিন্তা করতে পারি। দেন আসবে আমার প্রি মার্কেট রুটিন। প্রি মার্কেট মানে ট্রেড এন্ট্রি নেওয়ার আগে আমি কী করব। সবার আগে যে জিনিসটা করতেই হবে সেটা হলো মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস, যেটা আমরা করি না, একদমই করি না। মার্কেটে আমি 5 মিনিটের ক্যান্ডেল দেখতেছি, ওই 5 মিনিটের ক্যান্ডেলে যাওয়ার পরেই আমার মনে হয় এখান থেকেই সাপোর্ট, এখান থেকেই রেজিস্ট্যান্স। বাট আমরা এটা বুঝি না, একটা 1 ঘন্টা ক্যান্ডেলের 5 মিনিটের মার্কেট কনসলিডেশন। একটা মার্কেট যদি আমি এইখান থেকে দেখি 1 ঘন্টা এইভাবে বাই হচ্ছে, 5 মিনিটে এইভাবে যাচ্ছে মার্কেট, বুঝা গেছে? সো একটা 1 ঘন্টার ভিতরে যদি এগ্রেসিভ বাই আসে, আপনার মনে হবে কি এখানে সেলিং প্রেশার, সেলিং প্রেশার, সেলিং প্রেশার, সেলিং প্রেশার, সেলার গো বারবার স্টপ লস হিট করাচ্ছে, মার্কেট মনে হয় সেল আসবে। ওকে, এইবার আপনি এই লেভেলে যখন চলে আসবেন আপনি সেল করবেন। বাট মার্কেটে কী দেখবেন, আপনার মনে হবে এখান থেকে 5 মিনিটে সেল করতেছেন, মার্কেটে দেখবেন 1 ঘন্টার ক্যান্ডেল মাত্র শেষ হয়েছে। এবার 1 ঘন্টার ক্যান্ডেল যখন শেষ হয়, মার্কেটে ফ্র্যাক্টাল বানায় পরবর্তী ক্যান্ডেল চায়। 1 ঘন্টার ক্যান্ডেল ফ্র্যাক্টাল, পরের 1 ঘন্টার ক্যান্ডেল ফ্র্যাক্টাল। এইবার এই যে সেলটা হচ্ছে, আপনি যখন এখান থেকে একটা ক্যান্ডেলস্টিক কনফার্মেশন পাবেন, আপনার মনে হবে যে মার্কেট নিচে আসবে। সো আপনি এইখান থেকে ডাউনের দিকে ট্রেড নিলেন, ভ্যালিড। বাট যদি স্ক্যালপিং করেন বাইরে হয়ে যেতে পারেন তাহলে ঠিক আছে। বাট আপনার যদি এক্সপেকটেশন থাকে এখান থেকে সেল করলে দের ইজ এ লিকুইডিটি স্টপ লস, তাইলে আমার নিচে আসবে মার্কেট, হবে না। বিকজ এটা 1 ঘন্টার মোমেন্টাম, হালকা একটু নিচে আসবে, দেন মার্কেট আবার দৌড়। সো আপনি এখান থেকে যখন ট্রেড নেবেন একটু প্রফিট দেখায় মার্কেট উপরে চলে যাবে, এটা হয় না সবার সাথে, বিকজ অফ মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস না করতে পারার কারণে। সো মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিসের জন্য আমার অনেকগুলো ভিডিও আছে, যদি দেখেন আলহামদুলিল্লাহ মাথা খুলবে। আর যদি না হয় শর্টারলি বইলা দেই, একদিনের মার্কেটে যায় মার্কেট সেন্টিমেন্ট দেখবেন যে মার্কেট বুলিশ না মার্কেট বেয়ারিশ। সেন্টিমেন্ট বোঝা শেষ, প্রেশার কোন দিকে বেশি থাকবে। 1 ঘন্টার মার্কেটে যায় দেখেন একদিনের ফ্র্যাক্টাল কই বানাচ্ছে, 1 ঘন্টার মার্কেটে যায় সাপোর্ট রেজিস্ট্যান্স খুঁজেন, 5 মিনিটে যায় লিকুইডিটি খুঁজেন, যে কোন জায়গাতে এন্ট্রি নিলে আমি নিজের বেটারভাবে একটা জায়গায় নিতে পারবো, কোথায় রিটেইলাররা এন্ট্রি নিছে আমি ওই জায়গাতে এন্ট্রি নিব না। লাইক ধরেন দিস ইজ আ রেজিস্ট্যান্স এরিয়া। এবার আমার মার্কেট এখান থেকে আসলো, আসার পরে এই জায়গা থেকে একটা 5 মিনিটের ক্যান্ডেল বানাইলো সেলিং। দুনিয়ার প্রত্যেকটা মানুষের জন্যই তো এটা রেজিস্ট্যান্স লেভেল, সকল ট্রেডাররা তো এখানে 5 মিনিটের কনফার্মেশনের পরে এন্ট্রি নিবে। সো যেখানে সবাই এন্ট্রি নিবে ওইখানে আপনি নিয়েন না, দ্যাটস ইট। এবার সবাই যখন এন্ট্রি নিচ্ছে মার্কেট গেট ফ্লাকচুয়েশন, মার্কেট সেলই হবে, মার্কেট সেলই হবে। পেশেন্স না থাকার কারণে আমরা এখান থেকে ট্রেড নিতে পারবো না। আইডিয়ালি এই ফ্লাকচুয়েশন করার পরে মার্কেট যাবে, এদের স্টপ লস হিট, এইখান থেকে সেল হবে। বাট এইখান থেকে সেল করে যখন আমার স্টপ লস হিট হচ্ছে, আমি এই জায়গাতে আর সেলিং করতে পারবো না বিকজ অফ মাই কনফিডেন্স। আমি এইখানে সেলিং মার্কেট একবার ধরা খায়া এই পুরা সেল আমি পারবোই না। এই জন্যই সবাই বলে যে ভাই আমি একটা জায়গা থেকে ট্রেড নেই, মার্কেট আমার লস করায় দেয়, দেন মার্কেট ওই ডিরেকশনেই যায়, আমারও লস করায় মার্কেট ওই দিকে যায়। মার্কেট ভাই আপনার 1 লাখ টাকায় চলে না, আমার 1 লাখ টাকায় চলে না যে মার্কেট আমারে আপনারা লস করে চলে যাবে। এটা আমাদের বেটার স্টপ লস না দেওয়ার কারণে এমন হয়। উনি যে ছোটো ছোটো স্টপ লস দেয়, বর্তমানে কিছু ছাপড়ি আছে এই এতটুকু স্টপ লস দেয়, এই বড় টার্গেট দেয়, মন দেয় যা চা এ দিলে লাভ কি ভাই আমার এত বড় স্টপ লস টার্গেট হিট দিয়া। ধরেন আমি এইখানে লট ইউজ করলাম 0.1 লট, ধরেন আমার এতটুকু স্টপ লস, এবার এই 0.1 লটে আমার স্টপ লস হইলো $20, আমি এটার এগেনস্টে 1:5 পাইলাম, প্রফিট করবো $100। এটার জন্য আমার সময় লাগবে কয়দিন? 4 দিন। বাট এইখানে আমি 0.1 লট না ইউজ করা, আমি এখানে ধরেন 1 লট ইউজ করলাম, আমি এতটুকু এরিয়াতে যদি কামায় ফেলতে পারি মার্কেটের ভিতরে $200, তোর সারাদিনের মুভমেন্ট তো আমার দরকার নেই ভাই। সারাদিনের মুভমেন্ট তারা ধরে, দে হ্যাভ লট অফ মানি, যারা সুইং ট্রেড করে। আপনি $200-300 নিয়ে এই এক ট্রেডে হারা সপ্তাহে বসে কী অর্জন করবেন আমি তো বুঝি না, আমার মাথায় এগুলোই ঢুকে না। আর এত ছোটো স্টপ লস দিবি তুই কি গাধা? একটা মার্কেট হালকা পাতলা মুভমেন্ট করে স্টপ লস হিট করে দিয়ে চলে যায়, এগুলো চলে না ভাই। আসলে আমি কি বুঝাবো, আমি তো আমার থেকে বেশি লটের ট্রেড বাংলাদেশে মনে হয় কেউ করে নাই। আমার থেকে বেশি লটের ট্রেড বাংলাদেশে কেউ করে নাই, কেউ করে নাই। আমার একার ট্রেডিং ভলিউম $7 বিলিয়ন, আমার একার ট্রেডিং ভলিউম $7 বিলিয়ন। আমার থেকে মার্কেটে বেশি ট্রেড কেউ এক্সিকিউট করে নাই, আমার থেকে বেশি লটে কেউ ট্রেড করে নাই। সো এই সব তেনা, এই যে এতটুকু স্টপ লস, এত হানি বড় টার্গেট, এটি চলে না। রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:2, 1:3, 1:1, এনাফ।
আমি জানি না মার্কেটের কোন মোমেন্টাম আসতেছে, এতটুকু স্টপ লস দিয়ে এইভাবে চলে যাবে। তুই যদি পারোস এতটুকু স্টপ লস দিয়ে এত বড় বড় করতে, আমার সামনে আয়, চ্যালেঞ্জ দিলাম, ট্রেড কর, $500 বানায় দেখা $1000, যদি পারোস এইভাবে সার্টেন টাইমে, তাহলে ভাই আমি তোর কাছে সরি কম, সমস্যা নাই আমার। কিন্তু মানুষ এইভাবে বোকা হয় কেন, এইসব এক্সপেকটেশন ভালো না, সেইটা আমি আপনার আগে বুঝাই। ধরুন একটা মার্কেট এখান থেকে বাই হয়েছে, এবার এখান থেকে রেজিস্ট্যান্স লেভেল, আমি এখান থেকে সেলিং ডিজার্ভ করি। ওকে, 5 মিনিট একটা ক্যান্ডেলের কনফার্মেশন পাওয়ার পরে বেশিরভাগ মানুষ এখান থেকে সেলিং এন্ট্রি নিছে, তাই না? এবারে সেলারদের ট্র্যাপ করলো কে? একবার যায়া মার্কেট গেট মোমেন্টাম, এই সেলাররা এখানে আর সেল করতে পারবে না। এবার এই সেম লেভেলে অনেকে চিন্তা করবে যে লিকুইডিটি সুইপ, এই সুইপ, সেই সুইপ, এবার এতটুকু স্টপ লস দিবে, এতলা বড় টার্গেট দিব, আনএক্সপেক্টেড। বিকজ এই মার্কেটের মুভমেন্ট আমি জানি না। একবার দুইবার হয়ে গেলে ওইটা ভিডিওতে দিয়ে আসলে মানুষের বোকা বানানোর কোনো লাভ নাই। প্রত্যেক দিন এই টাইপের মুভমেন্ট পাবেন না। কেন পাবেন না? বিকজ অফ মার্কেট মোমেন্টাম আপে। এই জায়গা থেকে আমি কনসলিডেশন ডিজার্ভ করি, নট এগ্রেসিভ সেলিং ডিজার্ভ করি, বিকজ অফ মার্কেটের মোমেন্টাম উপরে। যেদিকে মার্কেট মোমেন্টাম, দ্যাটস ওয়াই মানুষ বলে ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড। ট্রেন্ড যেদিকে আমি ওদিকেই ট্রেড নেই। সো এখান থেকে ট্রেন্ড আমার আপে, আমি এত বড় এক্সপেকটেশন কেন নিব? হ্যাঁ, এইখান থেকে আমার এক্সপেকটেশন এইটা থাকতে পারে, কনসলিডেশন থাকতে পারে। মার্কেট এখান থেকে মুভ করছে, আমি এখান থেকে সেল করছি। এই যে জোন, একটু আগে যেটা লিকুইডিটির এরিয়া ছিল, এই জোনের নিচে লিকুইডিটি আছে। এবার এখানে আমি ডিসেন্ট অ্যামাউন্ট একটা স্টপ লস অ্যান্ড টার্গেট হিট 1:2 বের হয়ে যাই। দরকার নাই ভাই, একদম বোকা হবেন। এই ছোটো স্টপ লস, বড় টার্গেট, স্মার্ট মানির কনসেপ্ট, এই কনসেপ্ট, সেই কনসেপ্ট, আইসিটির কনসেপ্ট, আমি আইসিটির এই সেই হাবিজাবি। বাস্তবে যারা ট্রেডার এদেরকে খুব কম দেখবেন এই টাইপের এক্সপেকটেশন রাখে না তা না, যারা রাখে দে হ্যাভ লট অফ মানি, তাদের কাছে অনেক টাকা থাকে, এটা সুইং করে। বাট আসলে মার্কেটের ভিতরে যতক্ষণ থাকবেন মার্কেট আপনারা লস করাবে। এবার দেখেন আরও একটা প্রবলেম, যেই প্রবলেমের কারণে আপনি এক্সপেকটেশন ফুলফিল করতে পারবেন না, সেটাও দেখাই। ধরেন আমার একটা ট্রেড, এইটা হলো আমার এসএল অ্যান্ড এইটা হলো আমার টিপি, অ্যান্ড আরেকটা ট্রেড আমার এইখান থেকে এই পর্যন্ত স্টপ লস, এই পর্যন্ত আমার টিপি। সাইকোলজিটা বুঝছেন? আচ্ছা, এই জায়গার ভিতরে আমি চাইলে 1 লট যদি ইউজ করি, এই পর্যন্ত আসতে আসতে আমার প্রফিট হবে ধরেন $5000। বুঝছেন? এবার এইখান থেকে ট্রেড নেওয়ার পরে মার্কেট যখন হালকা মুভ করবে, এখানে যখন আমার $1000 প্রফিট দেখাবে, ভাই উই আর হিউম্যান, আমরা সাইকোলজি নিয়ে বাঁচি, আমরা পাথর না, আমরা এলিয়েন না। এবার এইখানে গেলে আমার অফ করে দিতে ইচ্ছা করবে, বিকজ এইখান থেকে যখন একটা কনসলিডেশন আসবে বা এগ্রেসিভ একটা সেল আসবে, মার্কেট ব্রেক ইভেনে, আপনার মেজাজ খারাপ হয়ে যাবে, মাথা মতো সব ঘুরে যাবে, আপনার সাইকোলজি নষ্ট হয়ে যাবে। কেন? বিকজ মার্কেটে যখন বিগ ট্রেড রান করা থাকে তখন মার্কেটের ভিতরে বারবার তাকাইতে ইচ্ছা করে। সো আইডিয়ালি এখানে যদি আপনি বেটার লট ইউজ করেন, যেটার এগেনস্টে আপনি অনেক প্রফিট পাবেন, আপনি আপনার কাঙ্ক্ষিত জায়গা পর্যন্ত পৌঁছাইতে পারবেন না। পারবেন যদি আপনার কাছে টাকা থাকে। বুঝছেন? যদি টাকা থাকে আপনি সুইং করতে পারবেন, সমস্যা নেই। আপনার কাছে আসেই $500, আপনি একটা ট্রেডে কেমনে নেবেন এত বড় রিস্ক? আপনার কাছে আসেই $2000, আপনি একটা ট্রেডে কেমনে নেবেন রিস্ক? এবার এই পর্যন্ত মার্কেট আসতে লাগবে 3 দিন। এবার এই 3 দিন প্রত্যেক 5 মিনিট পর আপনি মার্কেটে ঢুকবেন, প্রফিট দেখাবে, এক্সপেকটেশনে ভুগবেন, লস দেখাবে, মেজাজ খারাপ হয়ে যাবে, সাইকোলজি নষ্ট হয়ে যায়। সো আমি এই জায়গা থেকে যদি 1 লট বা 2 লট ইউজ করে যদি এখান থেকে $500 কামাই বাইরে যায়, বিকজ আমি জানি মার্কেট এই পর্যন্ত মুভ করবে। দ্যাটস ওয়াই স্ক্যাল্পিংয়ে 1:1, 1:2 ম্যাক্স থাকে। সো এই টাইপের এক্সপেকটেশন ফুলফিল হবে, বাট ওইখানে আপনার টাকা অনেক বাড়বে না। কেন বাড়বে না? বিকজ এই টাইপের সিচুয়েশন যখন থাকবে আপনি চিন্তা করবেন যে আমি $200 স্টপ লস দিই। এবার এক সপ্তাহের জন্য $200 স্টপ লস দিয়া, $1000 প্রফিট টার্গেট দিয়া, ওই যে ক্যাপিটাল থাকলে সম্ভব, আর না হলে সম্ভব না। আপনি করেন কয়েকদিন পরে দেখেন যে আসলেও মেজাজ খারাপ হয় কি হয় না। আর হয় না, মার্কেটে এতটুকু স্টপ লস দিয়ে এত বড় দামরা প্রফিট হয় না ভাই, হয় না। সবার আগে মার্কেটের স্টপ লস টার্গেট হিট ঠিক থাকে। যখন মার্কেট একদিকে মুভ করা স্টার্ট করে তখন স্টপ লসটা ছোটো করে দেয়, ওইটা ঠিক আছে, ওইটা প্রবলেম নাই। কিন্তু এইভাবে এক্সপেকটেশন চলে না। ওকে, তাহলে মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করবো, আমি এখানে লিখেও দিছি। হায়ার টাইম ফ্রেমে যাবেন, একদিন 4 ঘন্টায় যাবেন, মার্কেটের ডিরেকশন দেখবেন, মার্কেটে কোন দিকে বায়াস ওদিক দেখবেন, মানে ডিরেকশন দেখবেন। এক কথায় মার্কেটের ডিরেকশন কই, ওই ডিরেকশনের অল্টারনেটিভে ট্রেড নেবেন না। যদি নেন অনেক বেশি এক্সপেকটেশন রাখবেন না। 1:1, 1:1.5, 1:2 লয়ে বাইরে যান, বিকজ কনসলিডেশন। এবার ধরুন মার্কেটের বায়াস বা মার্কেটের ডিরেকশন আপের দিকে, এই যে এদিকে মার্কেটের ডিরেকশন। এবার আপনি এইখান থেকে যদি ট্রেড নেন, এক্সপেকটেশন কি? সেলিং, এই লেভেলের 50-30% এতটুকুই বাইরে যান। আবার এইখান থেকে যদি আপনি ট্রেড নেন,
যে আপনি এই জায়গা থেকে মার্কেট উপরেই যাবে। আর এইখানে সবথেকে বেশি ট্রেডাররা ফাঁসে, আপনি জানেন হয়তো, আমিও শিখেছি, একটা মার্কেট মুভ দিছে এই 50% লেভেলে আছে, এখান থেকে বাই হবে না সেল হবে আমার না মার্কেট, আমি জানি না ভাই। সো বিপদে পড়ে যাব আমি। ট্রেডিং ইজ টু হার্ড ভাই, বুঝছেন, বিকজ যারা রিয়েলে ট্রেড করে তারা জানে মার্কেটের মোমেন্টাম। বাট হ্যাঁ, একদিনের মার্কেটের ডিরেকশন যেদিকে থাকবে ওইদিকে ট্রেন্ড ফলো করতে পারবেন। এবার হইতেই পারে আপনি বাইং মার্কেটে শুধু বাইংয়ের ট্রেড নিচ্ছেন, সেলিং মার্কেটে শুধু সেলিংয়ের ট্রেড নিচ্ছেন, অ্যান্ড এইটা একটা জিনিসের উপরে আসলে ডিপেন্ডেবল না। দেন লোয়ার টাইম ফ্রেম 15 মিনিটের ক্যান্ডেলস্টিক কনফার্মেশনের পরে 5 মিনিটের কনসলিডেশনে এন্ট্রি নেবেন, বুঝেন নাই, 1 ঘন্টায় মার্কেট আপে 15 মিনিটের একটা ক্যান্ডেলস্টিক কনফার্মেশন পাইছেন এইখান থেকে সেলিংয়ের। এবার এই জায়গা থেকে যদি আপনি এন্ট্রি নিয়ে নেন তাহলে আপনার ট্রেড অনেক বড় হবে, বিকজ পরবর্তী 15 মিনিটের ক্যান্ডেল দেখবেন স্টার্ট হইয়া হালকা একটু নিচে এসে উপরে গেছে, তখন আপনার মনে হবে যে আমার লস হয়ে যাচ্ছে, প্যানিক করবেন। সো আইডিয়ালি এই যে মুভটা দিছে, কনফার্মেশন দিছে, আফটার কনফার্মেশন 5 মিনিটে যে এইখান থেকে এন্ট্রি নেবেন, এটা আমরা বলি কনসলিডেশনের পরে। কেমনে ঘটছে, শর্টার টাইম ফ্রেমে দেখেন, বাই হয়েছে 15 মিনিটের কনফার্মেশন ক্যান্ডেল, এবারে 15 মিনিটের কনফার্মেশন ক্যান্ডেলের ফ্র্যাক্টাল, এইখান থেকেই রান হবে ট্রেড, আর এইখানেই মার্কেটের ফেয়ার ভ্যালু, এটা মার্কেটের অর্ডার ব্লক। ওকে, সো খুব ইজি। এইটা কোত্থেকে পাইলাম, মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস থেকে পাইছি। করতে হবে মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস, মার্কেটের ডিরেকশন বুঝবেন। আমরা বেশিরভাগ মানুষ মার্কেটের ডিরেকশন বুঝি না। দেন 2 নম্বর, মার্কেট কি লেভেল। মার্কেট কি লেভেলের ভিতরে অর্ডার ব্লক, সাপ্লাই, ডিমান্ড, ফেয়ার ভ্যালু, পিওআই জোন, অপটিমাল এরিয়া, যেইখান থেকে আপনি মূলত বাই সেল করেন, আপনি ভালো জানেন, সারা বছর আমার ভিডিও দেখছেন, কিছু তো শিখছেন, লাইভও দেখছেন, কিছু তো জানেন যে কোত্থেকে লিকুইডেশন হিট হয়, কী হয় না হয়। সো এইসব লেভেলগুলোতে ওয়েট করবেন পেশেন্সলি। আমরা ওয়েট করি না, এটা একটা প্রবলেম। ওয়েট না করলে মার্কেট প্রিডিক্ট করা হয়ে যায়, আর ওয়েটের জোনটাতে গেলে প্রিডিক্ট প্লাস কনফার্মেশন হয়। একটা প্রিডিকশনে আটকায় থাকেন না, কনফার্মেশনও লাগবে। সো এই জোন পর্যন্ত ওয়েট করেন। দেন এখান থেকে যেটা করবেন সেটা হলো ডিফাইন টুডে ট্রেডিং প্ল্যান। আজকে কয়টা ট্রেড করবেন, এইটা এইখানে অনেক বেটারভাবে দেওয়া আছে। আপনার রিস্ক ম্যানেজমেন্ট কেমন থাকবে, $100 ক্যাপিটাল হইলে কত % রিস্ক নেবেন। আসলে আমরা এই জিনিসটা ফলো করি না, দ্যাটস ওয়াই আমরা সব থেকে বেশি লসের শিকার হই। আমার কাছে $1000 অ্যাকাউন্ট আছে, আমি পার ট্রেড $20 রিস্ক নিতে পারবো, এর বেশি রিস্ক নিতে পারবো না। একটু ভালো ট্রেড যদি হয়, কনফার্মেশন বেটার থাকে, $30 রিস্ক নিতে পারবো, $50 রিস্ক নিতে পারবো। বাট আমরা $1000 দিয়া $500 রিস্ক নিয়ে ফেলি। দ্যাটস ওয়াই ওইটা যদি লসও হয়ে যায়, ওইটা রিকভারি করার কোনো অপশন থাকে না। আপনি একটা ট্রেড লস করছেন $50, পরবর্তী ট্রেডটা প্রফিট হইলেই আপনার $50 উঠে গেছে, প্যারা নাই। কিন্তু আপনার কাছে যদি না থাকে তখন আপনি কেমনে কী করবেন। সো হাই এক্সপেকটেশনের কারণে উল্টাপাল্টা লেভারেজ ইউজ করে ফেলি, পরে আর ম্যানেজ করতে পারি না, দ্যাটস ওয়াই প্রবলেম হয়ে যায়। কতটুকু রিস্ক টু রিওয়ার্ড রেশিও রাখবেন, দেন আপনার পার ট্রেড কেমন রিস্ক হবে, এই জিনিসগুলাই এখানে বলা আছে। ডিফাইন টুডে ট্রেডিং প্ল্যান, যেইটার মাধ্যমে আপনি রিস্ক ম্যানেজমেন্ট আর মানি ম্যানেজমেন্ট দুইটা কমপ্লিট করে ফেলতে পারবেন। এটা করি না আমরা, এটা করা উচিত। এটা না করলে লং টাইমে কিন্তু ধোকা খাবেন ভাই। 3 নম্বর, সেটা হলো ডিউরিং ট্রেডিং সেশন, টু মাচ ইম্পর্ট্যান্ট। আমি আপনাদের অনেক বলি, ওয়েট করেন প্যাশেন্সলি একটা সেশনের জন্য। আমার মুখে অনেক শুনছেন আমি উইদাউট সেশন ট্রেড করি না। লন্ডনে মার্কেটে আপনি ঢুকছেন, ওকে, এবার লন্ডন মার্কেটে তেমন মুভ আপনি পান নাই, 4টা বেজে গেছে অ্যাকর্ডিং টু বাংলাদেশ টাইম ফ্রেম, 1টা-2টার দিকে লন্ডন ওপেন হয়, বাট 2-3 ঘন্টার মধ্যেও মার্কেটে কোনো মোমেন্টাম পান না, মার্কেট এইভাবে সাইডওয়েজ করতেছে। ওয়েট করেন নিউ ইয়র্কের সেশনের জন্য। মার্কেটের মোমেন্টাম যদি আপে থাকে, নিউ ইয়র্ক সেশনে জাস্ট মার্কেট এখান থেকে আসবে, যদি সবার আগে নিউ ইয়র্ক সেশনে নিচের লিকুইডিটি খায়, এখান থেকে যদি নিচের লিকুইডিটিগুলো খায় ফেলে, বাই। কেন? বিকজ অফ মার্কেটের ডিরেকশন আপে। একটা আপ ডিরেকশনের মার্কেটে নিচের লিকুইডিটি যদি সুইপ হয়, মার্কেট উপরে যাবে। ওকে, কেন? বিকজ অলরেডি ও আপে, আপ মার্কেটে যাওয়ার পরে এখানে কনসলিডেশন করছে পুরাটা লন্ডন সেশন। নিউ ইয়র্ক সেশন ওপেন হওয়ার পরেই এখান থেকে ধরেন সেল আসছে, মানুষ মনে করবে কি এখান থেকে মনে হয় সেলই আসবে। আবার বলি, মার্কেট স্ট্রাকচার ইম্পর্টেন্ট, এই কন্ডিশন মিলাইতে যান না, কিন্তু মার্কেট স্ট্রাকচার জানলে আপনি এটা ঠিক আছে। এবার এখান থেকে যদি নিচের লিকুইডিটি সুইপ হয়, এখানে যদি কোনো অ্যাক্টিভিটিস থাকে ভালো মার্কেটের বাইং, তাহলে এখান থেকে আফটার নিউ ইয়র্ক সেশন ওপেনিং লিকুইডেশন আমি এখান থেকে বায়ার, বিকজ অফ মার্কেটের ডিরেকশন বাইংয়ে। দ্যাটস ওয়াই আমি এখানের বায়ার। যদি মার্কেটের ডিরেকশন ডাউনে থাকে, তাইলে দেখবেন মোস্ট অফ দ্য চান্স আছে যে মার্কেট এখান থেকে আগে উপরের লিকুইডিটি সুইপ করবে, দেন এখান থেকে সেল আসবে। বুঝা গেছে? আশা করি বুঝা গেছে। এটা হলো জাস্ট মার্কেট কন্ডিশন। যেই কোনো সেশন ওপেন হওয়ার আগে সেশন পর্যন্ত ওয়েট করেন, দেন ট্রেড যখন এক্সিকিউট করবেন, আপনার প্ল্যানের ভিতরে যে স্ট্র্যাটেজি আছে
ওই স্ট্র্যাটেজিগুলো মেনটেন কইরা কনফার্মেশন পাইলেই ট্রেড নেন। আমি আবারও বলি ভাই, আমাদের সবার কাছে টাকা লিমিটেড, দ্যাটস ওয়াই আপনি আমার ভিডিও দেখতেছেন। আপনার কাছে টাকা লিমিটেড না হলে আপনি আমার ভিডিও দেখতেন না, আপনার মনে হতে আলাই কী কয় স্যার এত জ্ঞান দিস না। আমাদের সবার কাছে লিমিটেড টাকা। আমিও দৈনিক লার্নিং করি বিকজ অফ আমার কাছে লিমিটেডই টাকা, কারো কাছে আনলিমিটেড টাকা নেই। যদি আনলিমিটেড টাকা থাকতো আমি 5,000 কোটি টাকার মালিক থাকতাম। কারো কাছে আনলিমিটেড টাকা নেই, সবার কাছে লিমিটেড টাকা, ওইটা ম্যানেজ করে আগে বাড়াইতে হয়। লস যদি হয়ে যায় রিকভারি কিন্তু করতে পারবেন না ভাই। আমি জানি বাংলাদেশে অনেক ট্রেডার আছে যারা মোটামুটি লস করতে করতে নিজের বিল্ড করে ফেলছে, স্ট্র্যাটেজি বিল্ড করে ফেলছে, বুঝা ফেলছে যে মার্কেট কখন আমার লস করায়, কখন আমার প্রফিট করায়। বাট এন্ডিং সিচুয়েশনে যায় দে ডোন্ট হ্যাভ মানি, তাদের কাছে টাকা নাই। দ্যাটস ওয়াই এই এক্সপিরিয়েন্স কার্ডে খাটাইতে পারতেছে না। আমি দিচ্ছি, আমি আর কতজনটা দিব, 8-10 জনটা দেই মাসে, বাট এর বেশি তো আমার পক্ষে আর সম্ভব না, বিকজ আমার কাছেও তো লিমিটেডই টাকা, হ্যাঁ আমি আপনাদের টাকা আপনার মাঝে দিচ্ছি, দ্যাটস ইট। সো ওয়েট করেন পেশেন্সলি, দেন রিস্ক ম্যানেজমেন্ট ঠিক করেন, অলওয়েজ স্টপ লস দিয়ে রাখেন। এটা গত ভিডিওতে আমি বলছি, অল দ্য টাইম ট্রেড নিছেন স্টপ লস দিয়াই রাখেন, উইদাউট স্টপ লস কিচ্ছু করেন না। এই ভিডিও দেখেন, এই প্রত্যেকটা জিনিস ওয়াইডলি আলোচনা করা হয়েছে, আপনার জন্য আরও অনেক বেশি ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। অ্যান্ড ইমোশনে কিছু করেন না ভাই, আল্লাহর রাস্তে কোনো ডিসিশন নেওয়ার আগে ইমোশনাল ডিসিশন নিয়েন না। আপনি অনেক স্যাড, কারো কিচ্ছু যায় আহে না, এই যে আমরা একটু খারাপ থাকলে মানুষের কাছে যা কই না, আমার অবস্থা ভালো না বন্ধু, আমার দিন দুনিয়া সব চেঞ্জ হয়ে গেছে, আমি একদম ভালো নাই, ওই হাসে, তুই ভালো নাই হারায় আমার কি হুদ দেয়। এই দুনিয়ায় কেউ কারো দুঃখ শুনতে চায় না। আমার ইমোশনের দাম আপনার কাছে নাই, আপনার ইমোশনের দাম আমার কাছে নাই, দিস ইজ রিয়ালিটি। এই দুনিয়ায় সবাইরে নিয়ে বিজি, কেউ অন্য কারো নিয়ে বিজি নাই ভাই, বিশ্বাস করেন এটা। সবাই সবার বেটার করার জন্য নিজেরাই প্রস্তুত করতেছে। সো মার্কেটেও ওই ইমোশন চলবো না। আপনি যদি অনেক কান্দেন যে এটা আমার জীবনের লাস্ট ক্যাপিটাল, এটা ছাড়া আমার কিচ্ছু হবে না, মার্কেট কয় তুই শেষ করে মার্কেটতে বাইরা লাইট বাই করে দিব মার্কেট, বিকজ মার্কেট ইমোশনে চলে না, মার্কেট চলে ওর গতিতে। সো ইমোশন রাইখিয়ে নি না। একটা ট্রেড রান করছেন, $200 স্টপ লস ছিল, $100 স্টপ লসে চলে আসছে, আপনার মনে হয়েছে যে হ্যাঁ এই মার্কেট এখান থেকে আরও অনেক নিচে আসবে, বাইরে হয়ে যান। একটা ট্রেড রান করছেন, $200 প্রফিট দেখাইছে, আবার ট্রেড ব্রেক ইভেনে চলে আসছে, বাইরে হয়ে যান, ক্যাপিটাল বাঁচান। ট্রেডিং জিনিসটা হইলো আমার কাছে মাছ ধরার মতো। ধরেন আমি ঝাঁকি জাল নিয়ে মাছ ধরতে গেছি, আমার নিয়ত আছে যে আমি অনেক বড় বড় গলদা চিংড়ি ধরবো, এটা আমার নিয়ত, আমি অনেক বড় বড় গলদা চিংড়ি ধরবো। বাট যদি শুধু গলদা চিংড়ির উপরে ফোকাস করি, সারা দিন জাল ফেলায় আমি গলদা চিংড়ি পাবো 2টা। বাট আমি যদি এইটা চিন্তা করি যে আমার বালতি ভৈরা মাছ নিয়ে আসা লাগবে, আমি গলদা পাইলেও রাখবো, ছোট চিংড়ি পাইলেও রাখবো, দিন শেষে দেখবো গলদা আমি 2টাই পাইছি, কিন্তু অন্য চিংড়ি মাছ দিয়া, অন্য মাছ দিয়া আমার পাতিল কিন্তু ভাই ভরে গেছে। সো ট্রেডিংয়ে সেম জিনিস, বেটার ট্রেড পাইছেন, মার্কেট কথা শুনছে, মারেন 1 লট। আমি মারি না 40 লট 50 লট মারি না, এক ট্রেডে 40,000 প্রফিট হয়ে যায়। মার্কেট আমার কথা শুনে না, মার্কেট 50-50, মার 5 লট। ট্রেডিং মাছ ধরেন ভাই, মাছ ধরেন, ভালো থাকবেন ইনশাল্লাহ। ওকে, দেন ইমোশন, ফোমো, এই গ্রিড মিনিট লোভ টোপ চলবো না আপনার পুরা। মানে ট্রেডিংয়ে আসলে আমি এইটা জিনিস আমি অনেক জায়গাতেই বলি, আপনারাও হয়তো শুনছেন, ট্রেডারের ইমোশন কাজ করে না ভাই, ট্রেডারের কোনো ইমোশন কাজ করে না। অ্যান্ড এই রিলও অনেক ভাইরাল হয়েছে, একটা ট্রেডারের 5 বছর রিলেশন থাকলেও সে মাইনে নিতে পারে। এটা আসলে সত্যি। কেন সত্যি? বিকজ ও লস সহ্য করতে করতে ও নিজেরও শেষ করে দিছে ভাই। বিকজ ও যখন লস করে, শুধু লস করে না ভাই, ও হোপলেস হয়ে যায়। বিকজ ওর কাছে আর ক্যাপিটাল নাই, ওর বাপমার কাছে কী জবাব দিবে, সোসাইটি ওরা জোয়াখোর করে, সোসাইটির কাছে ও কী জবাব দিবে, ওর পছন্দের মানুষটা ওরা ছাইরা গেছে বিকজ অফ দে ডোন্ট হ্যাভ মানি, কী জবাব দিবে। সো ও মানুষের থেকে কষ্ট পাইতে পাইতে পাথর হয়ে যায় ভাই। একটা ট্রেডারের থেকে কষ্ট বেশি কেউ পাইতেই পারে না। টাকার সুখ দুনিয়ার সব থেকে বড় সুখ। কিছু মানুষ আসে না ল্যাম্বরগিনি ধরেও কান্দে, ওইটা সুখের কান্না ভাই। টাকার সুখ সব থেকে বড় সুখ। পুরুষ মানুষের বিচারই করা হয় টাকা দিয়া। সো যেখানে আপনার টাকা নাই ওইখানে আপনি পুরো ভাঙ্গা যাচ্ছেন। দ্যাটস ওয়াই আপনার রোবট হইতে হবে। এই ভয়, ফিয়ার, একটা জায়গায় ট্রেড নিছেন, ওকে মনে হয়েছে কনফার্মেশন, নেন ট্রেড, কিচ্ছু করার নাই। কনফার্মেশন পাওয়া পর্যন্ত ওয়েট করবেন, কিছু করতে পারবেন না। দেয়ার ইজ নো 100% রুলস রেগুলেশন। সেম জোন থেকে আপনি ট্রেড করবেন, আমি উইদাউট কনফার্মেশনে ট্রেড নিব। আপনি কনফার্মেশনের লাগে ওয়েট করবেন, আপনার কনফার্মেশন দিয়ে মার্কেট লস করে দিবে, আমি অন্তে প্রফিট লে বাইরে গেছি। বিকজ অফ আমার ভিতরে ভয় জিনিসটা নাই। সো অনেকগুলো জিনিস আছে যেগুলো আপনার ডে বাই ডে আস্তে আস্তে ফলো করতে হবে। দেন 4 নম্বর স্টেজ, এন্ড অফ ডে রুটিন। একটা ট্রেড শেষ করার পরে
সারাদিনে এই সেশনে 2টা ট্রেড করছেন, লস হয়েছে প্রফিট হয়েছে, দেন আপনি কি করবেন? ক্লোজ চার্ট ট্রেডিং আওয়ার্স, অ্যাভয়েড ওভার ট্রেড। ওভার ট্রেড একদমই করেন না, মানে চার্টটা ক্লোজ করে দেন। কয়টা ট্রেড হয়েছে হিস্ট্রি দেখেন, প্রফিট হলে কেন হয়েছে, লস হইলে কেন। এটা অনেক দিন করতে হবে না ভাই, খুব সিস্টেমেটিক কথাবার্তা বলতেছি, আমি জানি এটা আমিও ফলো করি না। এখন আমি ট্রেড দেখলেই বুঝি যে এই ট্রেডটা আমি কেন লস করছি, এই ট্রেডটা আমি কেন প্রফিট করছি। এটার সময় হয়ে গেছে। আপনি আগে বিল্ড হন। একটা মিলিটারি 5 বছর কুত্তার মতন কষ্ট করে, আফটার 5 বছর পরে ও মরার আগ পর্যন্ত ওর হাতে একটা গুল্লিও থাকে না, বিকজ ওই 5 বছর ও প্রুফ করছে যে আমি যে কোনো সময় গুল্লি মারতে পারবো। পরবর্তী 5 বছর পর ওর হাতে আর থাকে না কিছু, বিকজ ভয় কিন্তু ওর ওইটাই থাকে। ওরা দেখলে মানুষ ভয়ই পায়, বিকজ ও একজন মিলিটারি। 40 বছর একজন মিলিটারির লগে ভালো ভালো জিমন্যাস্টিক পারে না কেন? বিকজ ও ওই ট্রেনিং নিয়ে আসছে। সেম জিনিস আপনার যখন হয়ে যাবে তখন আপনার লেখালেখি দরকার নাই ভাই, বাট আগে আপনি বিল্ড হন, বিল্ড ইয়োর সেলফ। ওইটা আপনি করেন নাই নিজেরে। দেন রিভিউ করেন যে আসলে আপনি যে ট্রেডগুলো নিয়েছেন এটার ভ্যালিড রিজন কী ছিল, আপনার স্ট্র্যাটেজি কি ফলো হয়েছে না বেশি রিস্ক নিয়েছেন, আর যদি নেন কোন কনফিডেন্সের ট্রেড নিয়েছেন। এটা কয়েকদিন করেন, বিল্ড হয়ে যান আপনি, পরবর্তীতে আর করতে হবে না। দেন এখান থেকে রেকর্ডেড, এটা অনেক ইম্পর্ট্যান্ট। আমি যখন ট্রেড করি, এটা আমার ডিসকর্ডে হোক, টেলিগ্রামে হোক, যেই কোনো জায়গায় হোক, আমি এটা রেকর্ড করে রাখি। অ্যান্ড আমি যখন একা করি আমি তখনও রেকর্ড করে রাখি, বিকজ যখন আমি ট্রেড করি ওটা যখন রেকর্ড করে রাখি, পরবর্তীতে ওই জিনিসটা পুরা দেখতে পারি আমি। অ্যান্ড আমি যদি না দেখি, আমার টিম দেখে, টোটাল জিনিসটা আমি আমার টিমের দেখাই যে দেখেন কোথায় আমি কেমনে এন্ট্রি নিছি। ওরা আমার নোট করে দেয় যে ভাইয়া এই জিনিসটা আপনি তখন বলছিলেন, এই জিনিসটা আপনার স্ট্র্যাটেজির সাথে মিলে না, আপনি এইখানে এই রিস্কটা নিয়ে নিছেন। সো আমার কাছে সময় না থাকলেও আমার কিন্তু কেউ ট্রেডিং বানায় দেয় জার্নাল, যে ভাই আপনি এইভাবে ফলো করেন। দ্যাটস ওয়াই আমি রেকর্ড করে রাখি। আপনারাও চাইলে ওবিএস নামায়াই নিতে পারেন, অ্যান্ড ওবিএসের ভিতরে স্ক্রিনটা রেকর্ড করে রাখেন। মাইক হলে তো আরও ভালো, যেটা আপনি পরে দেখতে পারবেন, বিকজ ইউ হ্যাভ টাইম। আপনি দিনে 2 ঘন্টা ট্রেড করলে বাকি কী করবেন? ওই সময় একটু দেখেন যে আসলে আপনি যে ট্রেডগুলো নিছেন ওই সময় আপনি কেমন রিয়াক্ট করছেন। এটা হইলে হবে কি, আপনি বুঝবেন যে ট্রেড যখন লস হয় কেন লস হয়, আপনার রিয়াক্ট কেমন থাকে। প্রফিট যখন হয় কেন প্রফিট হয়, আপনার রিয়াক্ট কেমন থাকে, অ্যান্ড আপনি আসলে কোন ভুলগুলোর কারণে ট্রেড নেন। সো এই রেকর্ডিংটা ইম্পর্ট্যান্ট। এইটা আমি বহুত করি ভাই, এটা আমি বহুত করি। অ্যান্ড লাস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো সেলফ কেয়ার। হেলদি হইতে হবে, জিমে যাইতে হবে ভাই, আপনার মেডিটেশন করতে হবে, নামাজ পড়তে হবে, আল্লাহর সাথে রাখতে হবে, ভালো থাকবেন, সারাউন্ড ঠিক করতে হবে, ভালো থাকবেন। যাদের থেকে আপনার লোয়ার ফ্রিকোয়েন্সি আসে, যাদের থেকে আপনি ডিমোটিভেটেড ফিল করেন, এসব মানুষগুলোর থেকে আপনার কাট অফ হইতে হবে। আপনার ফ্রেশ থাকতে হবে, আপনার ভালো থাকতে হবে। এটা হইলে হবে কি, যার শরীর ভালো ওর ব্রেইনও ভালো, যার ব্রেইন ভালো ওর শরীরও ভালো, নিজের গুছায় মুছায় রাখে। ওয়ার্কআউট করেন, মেডিটেশন করেন, হালকা পাতলা খেলাধুলা করেন, ব্রেইনের কার্ম রাখেন। এটাই সেলফ কেয়ার। এটার মাধ্যমে লং টার্মে যায় এটা আপনার বোরিং মনে হবে না, যে সকালবেলা উঠাই ট্রেড করতে হয়, এটা করতে হয়, সেই করতে হয়, প্ল্যানিং বানাইতে হয়, একটা প্যারা। সো এইটা আর মনে হবে না আপনার। উঠছেন, সব কিছু বানাইছেন 1-1.5 ঘন্টায়, 1-1.5 ঘন্টা ট্রেড করছেন। হ্যাঁ, মর্নিংয়ের সেশনে ভালো ট্রেড পান না, লন্ডনে করবেন, ওকে, একটু ওয়ার্কআউট করেন, একটু খেলাধুলা করেন। যারা প্রফেশনালি ট্রেডার এটা বানাবেন তাদের কথা বলতেছি। এটা স্টুডেন্টের জন্য সম্ভব, যারা চাকরি বাকরি করে তাদের একটু কষ্ট হবে আসলে, বাট কিচ্ছু করার নাই। কষ্ট করার পরই বেটার কিছু আসবে দুনিয়াতে। সাকসেস উইদাউট কষ্ট কেউ পায় না। উইদাউট কষ্ট যারা সাকসেস পায় ওইটা সাকসেস না ভাই, ওইটা লাক। আর লাক বেশি দিন ফেভার করে না। লাক আজকে আছে কালকে নাই। ওকে, 5 নাম্বার যেটা লাস্ট স্টেজ, সেটা হলো গোল্ডেন রুলস। মনে রাখতেই হবে, আর না হলে লং টাইমে যায় আপনি 0। 10-এর 10 বানাবেন, 20-এর 20 বানাবেন, 20 0 হয়ে যাবে, 10 0 হয়ে যাবে, আপনিও 0 হয়ে যাবেন, বিকজ সবার কাছে লিমিটেড টাকা, পরবর্তীতে আর কোনো সুযোগ থাকবে না। সো এটা মাথায় রাখেন, ডিসিপ্লিন মেনটেইন করতে হবে আপনার। এবার এই ডিসিপ্লিন শুধু আপনার জীবনে না, এই ডিসিপ্লিন আপনার ট্রেডিংয়েও করতে হবে। আজকে আমি এতটুকুই প্রফিট চাই, আমার $1000 অ্যাকাউন্ট, আমি আজকে $20 প্রফিট চাই। ভাই $20 করে করেন না, বাংলা টাকা 70,000 টাকা মাস শেষে। আলহামদুলিল্লাহ, এর বেশি দরকার নাই। ফার্স্ট স্টেজে এক্সপিরিয়েন্স গ্যাদার করেন, সাইকোলজি বিল্ড করেন, নিজের ইমোশনরে মাইরা ফেলেন, দেন আপনি করেন না ভাই। 2 লট মারেন, ওই সময় আসুক। আমি $2,000 ক্যাপিটালে $12,000-13,000 বানায় ফেলি, $6,000 ক্যাপিটালে $40,000 বানায় ফেলি। প্রুভ আছে, অভাব নাই, এমন বহুত আছে। 2 দিন 3 দিনের ভিতরে $2,000 ক্যাপিটাল $20,000 হয়ে যায়। কেমনে? $2,000 তো আমার দৈনিক $200 প্রফিট করার কথা, বাট আমি ওইখানে 2-এর কেমনে 6 বানাই। ওইটা হয়ে যায় অটো, আপনারও হয়ে যাবে। সো ডিসিপ্লিন মেক করেন, 1 দিন 2 দিনে বড় হইতে চায় না। একটা চার্ট বানান যে আমি আগামী 1 বছর পর নিজের এইখানে দেখতে চাই। ওইটারও তো ভিডিও দেওয়া আছে,
যে আমি প্রত্যেক দিন $10, $20, $30 করে প্রফিট করলে কী সিচুয়েশনে যাইতে পারি। আমি প্রত্যেক দিন আমার $5,000 ক্যাপিটালের যদি আমি 2% করে গ্রো করি আমি কই যাইতে পারি। $500 ক্যাপিটালে যদি আমি 3%, 5% করে গ্রো করি আমি কই যাইতে পারি। এগুলো নিয়ে আমার অলরেডি ভিডিও দেওয়া আছে, ওগুলো দেখেন। দেন কোয়ালিটি, এইটাতে জীবনও কম্প্রোমাইজ করবেন না। হোয়াট ইজ কোয়ালিটি? দৈনিক 3টা ট্রেডই নিব, 10টা ট্রেড নিব, ট্রেডিংয়ের কারণ জানি না, কেন নিছি, মার্কেট সেন্টিমেন্ট বুঝি নাই, লাভ নাই, কোনো লাভ নাই। কোয়ালিটি ইম্পর্ট্যান্ট, হিউজ ইম্পর্ট্যান্ট। কোয়ালিটি মেনটেন করতে হবে আপনার, আর নাহলে আপনি ডিসিপ্লিন ফলো করতে পারবেন না। ডিসিপ্লিন না থাকলে আপনি কনসিস্টেন্সি মানে অনবরত চলতে থাকা যে ব্যাপারটা, এটাও ফলো করতে পারবেন না। সপ্তাহে 2 দিন গ্লোবাল মার্কেট বন্ধ, ট্রেড করব না, শেষ, করব না। এই সেশনে মার্কেট ভালো না, ওই সেশনে ছাড়া ট্রেড করব না। মার্কেট আমার জোনে যায় নাই, কি লেভেলে যায় নাই, আমি ট্রেড করব না, শেষ। এইটাই হলো আপনার কনসিস্টেন্সি। সো ডিসিপ্লিন, কোয়ালিটি, কনসিস্টেন্সি, এই 3টারই মার্জ করতে হবে আপনার। কোনোটার সাথে ছাইড়া দিতে পারবেন না। ডিসিপ্লিন ফলো করতে হলে আপনার কোয়ালিটি ফলো করতে হবে, তাইলেই তো আপনি 2টা 3টা ট্রেড নিয়ে বাইরে যাবেন। বাট আপনি 10টা ট্রেড নেন, ডিসিপ্লিন করে ফলো করলেন। আর একদিন যদি 10টা ট্রেড নেন, আপনি রিভেঞ্জ ট্রেড করতেছেন, ওভার ট্রেড করতেছেন। ওভার ট্রেড করলে অ্যাকাউন্ট খালি হয়ে যাবে, কনসিস্টেন্সি মেনটেন হবে না। সো যতগুলো জিনিস আছে প্রত্যেকটা জিনিসের সমন্বয় আপনি একজন বেটার মানুষ হবেন। দুনিয়াতে সবথেকে সহজভাবে টাকা ইনকাম করার কঠিনতম মাধ্যম হলো ট্রেডিং, যেটার আমরা দেখি অনেক ইজি, বাট এটার ব্যাক এন্ডে যারা প্রফিটেবল, প্রফেশনাল, এরা অনেক কষ্ট করে ভাই। অ্যান্ড এই জিনিসগুলো আপনার কাছে অনেক ফ্যান্সি মনে হতে পারে, ইটস টু ইজি, জাস্ট 5টা থেকে 6টা দিন করেন। আমি বলিনি আপনার ট্রেডার হইতে 100 বছর লাগবে। বেশিরভাগ মানুষ বলে ভাই আপনি 2-3 বছর সময় দেন, আমি 1 মাসে শিখাই দিতেছি সবাইরে। পারতেছে না মানুষ, করতেছে না প্রফিট। এরা তো ভালো প্রফিট করতেছে, কেমনি করতেছে? ওই ফ্রিকোয়েন্সিতে আসলে আপনার অটোমেটিক হয়ে যাবে ভাই। 1 মাসে সবগুলো জিনিস শিখা, আপনি যদি বেটারভাবে নিজেরে বিল্ড করতে পারেন, যে জিনিস শিখতে আপনার 2 বছর লাগতো ওইটা আপনি 1 মাসে শিখা যদি প্র্যাকটিস করতে পারেন, এক্সপিরিয়েন্স পাইতে পারেন, প্রবলেম কই, সমস্যা তো নাই। ওকে, সো অনেক দিন লাগবে না, আপনার 2 বছর 3 বছর লাগবে না, 1 মাস আমার কথা মতন ট্রেড করেন। আমি এর আগে একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম খেলাসে, যে যারা 1 মাস ক্যাপিটাল সাস্টেইন করাইতে পারবে, আমার $1,000 ক্যাপিটাল আমি আগামী মাসে $1,000 দেখাইতে পারবো, তারা ট্রেডার। ওর $1 প্রফিট লাগবে না, ও জাস্ট 21 দিন ওর ক্যাপিটাল সাস্টেইন করাবে, $1,000 $1,000 রাখবে, ও ট্রেডার। বিকজ এই $1,000 $1,000 রাখতে যে মার্কেটের সাথে কী পরিমাণে যুদ্ধ ও সাইকোলজিক্যালি, ফিজিক্যালি, মেন্টালি করতে হয়েছে, সমাজের সাথে করতে হয়েছে, ও ট্রেডার ভাই। 5 বছর 2 বছরের দরকার নাই, 1 মাস কথা শুনেন, জীবন চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া রইল ভাইয়া, আপনিও দোয়া করেন। এই কারণগুলোর মাধ্যমেই একটা ট্রেডার সব থেকে বেশি লস করে, ডিসিপ্লিন হইতে পারে না, কনসিস্টেন্সি মেনটেন করতে পারে না, অ্যান্ড লং টাইমে যায় এটার ক্যারিয়ারও বানাতে পারে না। সো আই থিঙ্ক এই জিনিসগুলো আপনার অনেক বেশি হেল্প করবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া, দোয়া করি আল্লাহ তাআলা আপনারা অনেক দূরে নিয়ে যাক, ইনশাআল্লাহ নিবেও যদি আপনার চেষ্টা থাকে। সংসার সাগর, দুঃখ তরণের হেলা, আশাই তার একমাত্র ভেলা। লস হয়ে গেছে, আপনার কাছে 2টাই অপশন আছে। আপনি চাইলে এই ফিল্ড ছেড়ে চলে যেতে পারেন, আপনি চাইলে এই ফিল্ডে আইসা নিজের বিল্ড করে প্রফিটও করতে পারেন। দিস ইজ নট জুয়া, ফরেক্স মার্কেট নট জুয়া, নট জুয়া প্লিজ। এটা অল সাইকোলজিক্যাল গেম, ইটস অল সাইকোলজিক্যাল গেম। প্লিজ নিজের বিল্ড করেন। যদি আপনার মনে হয় আপনি 2000-এর 10,000 বানায় ফেলতেছেন, এটা আপনি বেশি দিন ধরে রাখতে পারবেন না, শিওর থাকেন আপনি নাই হয়ে যাবেন। একটা সিস্টেম ফলো করে দৈনিক এতটুকুই নিতে পারবেন, এর বেশি পারবেন না ভাই, প্রবলেম হয়ে যাবে ইনশাল্লাহ। সো আমি চাইও না আপনার প্রবলেম হোক, আপনি জীবনে অনেক উন্নতি করেন। মার্কেটের টাকা আমার কি, দোয়া করি আপনি ভালো থাকেন, আমার জন্য একটু দোয়া করেন যাতে আল্লাহ সুস্থ রাখেন, আপনাদের খেদমত করতে পারি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, হ্যাভ আ গুড জার্নি।